হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিরাট আলিশান বিল্ডিং তৈরি করেছে। এমন বাচ্চা ছিল, এমন বাচ্চা, একটু শৌখিন বাচ্চা ছিল। কিতাবের ভিতরে ঘটনা লেখে বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেমন তিনি বাচ্চা ছিলেন তেমন বুজুর্গ মানুষ ছিলেন, একটু শৌখিন মানুষ ছিলেন। একবার যেই জামা গায়ে দিতেন দ্বিতীয়বার ওই জামার কোনোদিন গায়ে দিতেন না, এত শৌখিন মানুষ ছিলেন। একদিন গভীর রজনীতে বাচ্চা বলে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই আলিশান বিল্ডিং এর রাজ দরবারের ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে ঘুম ঘুম ভাব চলে আসছে, চোখের ভিতরে ঘুম, চোখের ভিতরে ঘুম। এ পর্দার অন্তরালের মাগো, এ আমার যুবক বাবাজিরা গভীর মনোযোগ। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে রাজ সিংহাসনের উপরে আলিশান বিরাট একটা জাসিম পাতিয়া পালঙ্গের উপরে শুয়ে আছে। শুইতে না শুইতে ঘুমের চোখের ভিতরে ঘুম ধইরা গেছে, ঘুম ধইরা গেছে। হঠাৎ করে কানের ভিতরে খড়মের আওয়াজ, খড়মের আওয়াজ। হঠাৎ করে আওয়াজ শুনে ওই ছাদের উপরে কে যেন খড়ম পাই দিয়ে চলাফেরা করে, খড়ম পাই দিয়ে চলাফেরা করে। এ বন্ধু, আজকের যুবক ছেলেরা খড়ম চিনে না, একটু মুরব্বী বাবাজিরা আছে তারা কিন্তু খড়ম চেনে। যারা পাকিস্তান আমলের অথবা বাংলাদেশের স্বাধীনের প্রথম জমানার মানুষ তারা কিন্তু খড়ম চেনে। আমার বাড়িতে আমার দাদার পায়ের একটা খড়ম আমি নিজের চোখে দেখেছি। সামনের মাথায় বল্টুটা এরকম শুধু একটু আছে, দল টল কোনো কিচ্ছুই নাই। যখন পাই দিয়ে হাঁটে তখন টাস 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 করে শব্দ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে কানের ভিতরে আওয়াজ, ছাদের উপর থেকে কার যেন পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে সজাগ হয়ে দেখে কে কে। ঘরের চারিদিকে খুঁজে কাউরে পাওয়া যায় না। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, তাকায় দেখে ছাদের অন্য মাথায় কে যেন গল্প করে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই পাশ থেকে আওয়াজ ছাড়ছে, তোরা কে? ভয় ভয়ও লাগে। এই গভীর রজনীতে ছাদের উপরে কেমনে আসলো? এত পাহারা থাকা সত্ত্বেও কেমনে আসলো? কত দারোয়ান থাকা সত্ত্বেও কেমনে আসলো? একটু ভয় ভয় লাগে। এরা মানুষ না অন্য কিছু, মানুষ না অন্য কিছু। ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, এ বাচ্চা ইব্রাহিম আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম, আমরা একজন পথিক। বলে আমার এই আলিশান দরবারের ছাদের উপরে কি করো? বলে আমাদের উট হারিয়ে গিয়েছে, ঘোড়া হারিয়ে গিয়েছে। কি হারাইছে? উট হারিয়েছে, ঘোড়া হারিয়েছে। বলে উট আর ঘোড়া যদি হারিয়ে যায় তাহলে তোমরা জঙ্গলে তলাশ করবা। উট আর ঘোড়া যদি হারিয়ে যায় চাটিয়াল ফাঁকা ময়দানে তলাশ করবা। উট আর ঘোড়া হারিয়ে গেলে পাহাড়ের দিকে তলাশ করবা। আমার এই রাজ দরবারের রাজ সিংহাসনের উপরে, এই রাজ বিল্ডিং এর উপরে কেমনে তলাশ করো? ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, এই আলিশান দরবারের ছাদের উপরে যদি উট খুঁজে না পাওয়া যায়, এই আলিশান দরবারের ছাদের উপরে যদি আমাদের ঘোড়া খুঁজে না পাওয়া যায়, তাহলে তুমি তো বলো, একবার বলো, ওই রাজ দরবারের রাজ সিংহাসনের উপরে বসিয়া, ওই রাজ দরবারের রাজ পালঙ্গের উপরে শুইয়া, রাজ দরবারের রাজ কম্বলের নিচে শুইয়া আমার মাওলারে তুমি কেমনে পাইবা? माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे कर अल्लाहु আকবার। এ কালিয়াতি এলাকার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখা। ওই দুইজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাচ্চা ইব্রাহিম, এই রাজ দরবারের ভিতরে কেমনে আমার মাওলারে পাইবা? বলার সাথে সাথে ওই দুইজন লোক উদাও হয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম চোখের থেকে টপ 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 করে পানি ফালায়া দিছে। চিন্তায় পড়ে গেছে, এরা কারা? এরা কারা? এরা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আমার মাওলাই মনে হয় আমারে পরীক্ষা করার জন্য এদেরকে পাঠায় আছে। আমার মাওলাই আমাকে সতর্ক করার জন্য এদেরকে পাঠিয়েছে।
নিজের কপালে এরকম নিজে থাপড়াইতেছে, তোর কপালে দুর্ভাগা, তোর কপালে দুর্ভাগা, তোর কপালে দুর্ভাগা। তুই তো দুনিয়ার বাচ্চাই তো নিয়া পাগল হইয়া পড়া গেলি, তুই তো আমার মালিকের ভালোবাসায় পাগল হইতে পারলি না, তুই তো আমার মালিকের জন্য পাগল হইতে পারলি না, তুই তো আমার মালিকের জন্য দেওয়ানা হইতে পারলি না। সিবগাতাল্লাহ, তুই তো আল্লাহর রঙে রঙিন হইতে পারলি না, তুই তো আল্লাহর আবেদ বান্দা হইতে পারলি না রে ইব্রাহিম। না না না, এই বাচ্চাই তো তোর না, এই বাচ্চাই তো তোর জান্নাতে যাইতে পারবে না, এই বাচ্চাই তো তোরে জান্নাতে নিতে পারবে না। এই নিজের কপাল নিজে থাপড়াইতে থাপড়াইতে ঘরের থেকে বাইর হয়ে গেল। পরনের কাপড় ভালো কাপড় পরিবর্তন করিয়া সিড়ায় একটা কাপড় পরিধান করিয়া, যাতে করে রাজদরবারের মানুষ তারে চিনতে না পারে, ঘর থেকে বাহির হয়ে গেছে, রাজদরবার থেকে বাহির হয়ে গেছে। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, চক্ষুটা বন্ধ করে আলোচনার একটু শুই না দেয়। কোন দুনিয়ার পিছনে পাগল হইলা রে বাজার, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা যুবক, এ পর্দার অন্তরের মাগো, কোন সংসারের পাগল হইলা? আজকে চক্ষুটা বন্ধ কইরা দেখো, এই সংসারে আর একজন নতুন বউ চইলা আসবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সবাই কিন্তু যার যার মতো করে চলবে, কেউ কিন্তু আমার আপনার কথা মনেও করবে না, 2 দিন কাঁদবে, কাঁদার পরে কিন্তু সবাই আমাকে আপনাকে ভুলিয়া যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আপনার আগে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কেউ কিন্তু আমার আপনার কথা স্মরণও করবে না তাদের মতো। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার দরবার ছাড়িয়া, বাচ্চাইত্ব ছাড়িয়া জঙ্গলের ভিতরে দৌড়ায় চলে গেছে, পাহাড়ের কিনারা দিয়া দৌড়ায়, আর নিজের কপাল থাপড়াইয়া ডাক দিয়ে বলে, এ মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা আমি তোর আবেদ হইতে পারলাম না, এ মাওলা আমি তোর পাগল হইতে পারলাম না। মাওলা তুই যদি আমার পরিচয় দিস, কিয়ামতের ময়দানে আমি কি দিয়া উঠবো? মাওলা তোর আবেদ হইতে পারলাম না, ওই কবরের ময়দান আমার অবস্থা কি হবে? এ বন্ধু একবার শহরের ওই যে পাহাড়ের পদদেশ দিয়ে ঘরে, আর আমার মালিকের নাম জপতে থাকে, মালিকের নাম জপতে থাকে। এদিকে সকাল হয়ে গেল, বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের কোনো খবর নাই, রাজ দরবারের লোক পাগল হয়ে গেছে। আমাদের বাচ্চা কই গেল, বাচ্চা কই গেল? কেউ কোনো খবর দিতে পারে নাই, কেউ কোনো খবর দিতে পারে নাই। এ বন্ধু গভীর মনোযোগ, আমার আলোচনা একেবারে শেষের দিকে, কষ্ট নিয়ে না, আমি আর বেশিক্ষণ আপনাদের মাঝে বিরক্ত করব না। এ বন্ধু গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুইল। সারা জীবন কত আলোচনা শুনলা, যদি নিজের জিন্দেগির ভিতরে ফিট না করতে পারো, নিজের জীবনের ভিতরে যদি ফিট না করে যাইতে পারো, ওই অন্ধকার কবরে কিন্তু কেউ আমার পরিচয় দিবে না। ওই অন্ধকার কবরে সবাই বলবে সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। মা বলবে সুকান সুকান, দূর হয়ে যা। বাবা বলবে সুকান সুকান, দূর হয়ে যা আমার থেকে। আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল বলে মনে পড়ে না, আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল বলে মনে পড়ে না। এ কালিয়াতি টাঙ্গাইলের যুবক, গভীর মনোযোগ, পুরা শহরের ভিতরে পাগল হয়ে গেছে মানুষ। আমাদের ইনসাফগার বাচ্চা ইব্রাহিম ইবনে আদম কই কই কই? বাচ্চা ইব্রাহিম ইবনে আদম দুনিয়ার রাজত্ব ছাড়ি আমার মাওলার পাগল হয়ে গেছে, আমার মাওলার রঙে রঙিন হয়ে গেছে। যেই বাচ্চা ইব্রাহিম ইবনে আদম একটা কাপড় 2 বার পরিবর্তন করে পরে নাই, একটা কাপড় আর দ্বিতীয়বার কোনোদিন পরে নাই। এই বাচ্চা ইব্রাহিম ইবনে আদম একটা কাপড়ের ভিতরে একটা দুইটা না, একটা দুইটা না, তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে লেখে 70 থেকে 72টা ছিদ্র নিজের হাতে তালি দিয়া দিয়া, তালি দিয়া দিয়া কাপড় পরিধান করে। আর চোখের পানি পড়ে ডাক দিয়ে বলে, মালিক আমি তো তোমার পাগল হইতে পারি না, কিয়ামতের ময়দানে আমার আপনি মাফ কইরা দিয়ে। এ বন্ধু গভীর মনোযোগ, তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখে,
সমস্ত শহরের মানুষ খোঁজা শুরু কইরা দিছে, আমাদের বাচ্চা কই, আমাদের বাচ্চা কই। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহামের জন্য কান্নাকাটি করে। হঠাৎ করে উজিরে আজম, খাস উজিরে আজম এইরকম ঘোড়া নিয়ে রওনা দিয়া দিছে, যতক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চাকে খুঁজে না আনবো ততক্ষণ পর্যন্ত আমি আর উজিরে আজম থাকবো না, আমি আর এই রাজদরবারে থাকবো না। যেখানে আমার বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম নাই সেখানে আমি থাইকা কি করব? এ বন্ধু, হযরত ইব্রাহিম ইবনে আদহাম নদীর ধারে বৈশা নিজের কাপড় নিজে সেলাই করতেছে, গায়ের ভিতরের জামাটা সেলাই করতেছে, গায়ের ভিতরের জামাটা সেলাই করতেছে। আর বিড় বিড় করে বলে, মালিক তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, এ মাওলা তোর মহাব্বত আমি পাইলাম না। ওই কবরে যদি ধরা দিয়া দাও, আমি কি নিয়া তোমার কবরের ভিতরে উঠবো, আমি কি নিয়া তোরে উঠবো? হঠাৎ করে পিছন থেকে উজিরে আজম চিনতে পারে নাই এই লোকটা আমাদের বাচ্চা। কারণ চেনবে কেমনে? যেই লোকটা জীবনে কোনোদিন এক কাপড় দুইবার ব্যবহার করে নাই, ওই লোকটা পাগলের বেশে একেবারে পুরা শরীরের চুল এলোমেলো, পুরা শরীরের কাপড় ময়লায় আবর্জনায় ভরা, পুরা শরীরের ভিতরে শুধু তালি দেওয়া, শুধু তালি দেওয়া। পিছন থেকে ডাক দেবলে, এ পাগল তুই কে? আমাদের বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রে চিনো নাকি? তারে কি কোনোদিন দেখছো নাকি? কারে জিগায়? কারে জিগায়? ইব্রাহিম ইবনে আদম রে জিগায়, ইব্রাহিম ইবনে আদম রে দেখছো? আমাদের বাচ্চারে কি তুমি চিনো? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মুখটা এরকম পিছনের দিকে নিয়ে বলে, কে তুমি? এ বন্ধু, গভীর মনোযোগ। ওই বলকের উজিরে আজম ঘোড়া থেকে এক লাফ দিয়ে জমিনের ভিতরে বৈশা গেছে, দিলের ভিতরে চমকে উঠছে, এক দৌড় দিয়া চইলা গেছে ইব্রাহিম ইবনে আদহামের কাছে। চোখের থেকে টপ 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 করে পানি ফেলাইয়া দিছে। কে আপনি? চিনা চিনা লাগে। কে আপনি? চিনা চিনা লাগে। চোখের থেকে টপ 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 করে পানি ফেলাইয়া ডাক দেব, আপনি তো আমাদের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম। জোরে কোন আল্লাহু আকবার। আপনি তো আমাদের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম। ও বাচ্চা, আপনার কি হয়েছে? এত আলিশান রাজ দরবার ফাইলা কেন আপনি এই গরিবী হালাত ধরলেন? আমাদের উপরে কি আপনি গুসা হয়েছে? আমাদের উপরে কি আপনি রাগ করেছে? আমাদের উপরে কি আপনি বড় রাগান্বিত হয়ে আছে? আমাদের থেকে কি কোনো অন্যায় হয়ে গেছে? বলেন, আমরা ক্ষমা চেয়ে নিতেছি। কি হয়েছে আপনার? যেই ব্যক্তি এক কাপড় দুইবার কোনোদিন পরে নাই, সেই কাপড় সেই ব্যক্তি 70 থেকে 72টা কাপড়ের তালি দিয়া তারপরে সেই কাপড় পরিধান করতেছে। যেই ব্যক্তি সব সময় ফিটফাট থাকতো, ওই লোকটার চুলগুলো এলোমেলো, পুরা শরীরের ভিতরে একেবারে কি বলে একেবারে ময়লা আবর্জনায় ভরা। ডাক দিয়ে বলে, বাচ্চাই তো ছেড়ে এই পাগল বেশ দরবেশ বেশ কেন ধরলেন? এ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, তুমি চলে যাও, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমি এই দুনিয়ার রাজত্ব চাই না, আমি চাই আখিরাতের রাজত্ব। জোরে কোন আল্লাহু আকবার। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। मैं दूर को मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु अकबर। हजरत इब्राहिम इब्ने आदहाम रहमतुल्लाहि अलैहि ডাক দিয়ে বলে, উজিরে আজম, কে বলেছে আমার বাচ্চাইত্ব নাই? কে বলেছে আমার বাচ্চাইত্ব নাই? আগে বাচ্চাইত্ব ছিল আমার তোমাদের মতো মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমার পুরা মাখলুকাতের বাচ্চাইত্ব দিয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। উজিরে আজম অবাক হয়ে গেল, কেমনে পুরা মাখলুকাতের রাজত্ব পাইল? বলে, দেখতে চাও? দেখতে চাও? তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেই সুজ দ্বারা নিজের কাপড়টা সেলাই করতেছিল, ওই সুজটা নদীর ভিতরে টান দিয়ে ফেলায়া দিছে। ফেলায়া ডাক দিয়ে বলে, এ নদীর মাছেরা রে, আমি যেই সুজটা ফেলায়া দিছি সুজটা একটু আমারে দি। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাই
কি বলে উজিরে আজম ডাক দে বলে আমাদের বাচ্চার মাথা খারাপ হয়ে গেছে, বাচ্চার মাথা খারাপ হয়ে গেছে, রাজত্ব সাইড়া চলে আসছে, মনে হয় বাবা মাথা ঠিক নাই। এ বাচ্চা আপনি কি বলেন, আপনি কি বলেন? মানুষ মানুষের কথা শুনতে চায় না, ওই সমুদ্রের মাছ কেমনে আপনার কথা শুনবে? বলে উজিরে আজম কথা বলবি না, তাকায়া দেখ, তাকায়া দেখ। তাসকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখে, এ বন্ধু কিতাবের ভিতরে ঘটনা এভাবে নকল করা হয়েছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন সুস্টা পানির ভিতরে নিক্ষেপ করে দিছে, সমস্ত নদীর মাছেরা এবার একজোট হয়ে একবার প্রত্যেকটা মাছের মাথায় আঙ্গুল এই যে একবার ঠোঁটের উপরে এক একটা করে সুচ, কারুর ঠোঁটে স্বর্ণের সুচ, কারুর ঠোঁটে মণিমুক্তার সুচ, কারুর ঠোঁটে হলো হীরা জহরাতের সুচ, কারুর ঠোঁটে এরকম দামি 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 সুচ। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একটা ধমক দিয়া দিলেন, এ মাছেরা, আমি তো এত দামি সুচ চাই নাই, আমি তো স্বর্ণের সুচ চাই নাই, আমি তো মণিমুক্তার সুচ চাই নাই, আমি তো হীরা জহরাতের সুচ চাই নাই, আমি সুচ চেয়েছি যে সুচটা আমি পানির ভিতরে নিক্ষেপ করে দিয়েছি। কিতাবের ভিতরে ঘটনা আসছে, হঠাৎ করে পিছন থেকে একটা মাছ ওই সুচটা নিয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির হয়ে গেছে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आई खुदाया, गुलाम अपना बना ले आई खुदाया। अल्लाहु अकबर। तू को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ওই উজিরে আজম ডাক দে বলে, বাচ্চা নামদার বুঝেছি, বুঝেছি, আপনি এখন দুনিয়ার সাধারণ মানুষ না, আপনি এখন আমাদের শুধু বাচ্চা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল হয়ে যাওয়ার কারণে, আল্লাহর রঙে নিজেকে রঙিন করে নেওয়ার কারণে, আল্লাহ পাকের আবেদ বান্দা হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে মানুষের বাচ্চাইত্ব দেয় নাই, শুধু আপনাকেই মানুষের বাচ্চাইত্ব দেয় নাই, আপনার কথা জঙ্গলের পশু পাখি পর্যন্ত শোনে, আপনার কথা সমুদ্রের মাছও পর্যন্ত শোনে। এ বন্ধু শুধু এতটুকুই নয়, একজন বান্দা যখন আল্লাহর কাটি পাগল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 138 নম্বর আয়াতের ভিতরে ডাকতে বলেন, সিবগাতাল্লাহ, এ বান্দা আল্লাহর রঙে রঙিন হও, নিজেকে আল্লাহর রঙে রঙিন করে ফেলো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এই আল্লাহর থেকে রঙিন আর কি আছে, আল্লাহর থেকে সুন্দর আর কি আছে, আল্লাহর থেকে ভালো আর কি আছে? আসেনি? এই দুনিয়ার মানুষ কিন্তু কেউ না, দুনিয়ার কোন মানুষ ভালো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রঙে যদি রঙিন হয়ে যাইতে পারো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই তাসকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখে, জঙ্গলে কাঠ কাটার জন্য গেছে, কাঠ কাইটা মাথায় নিতে যাবে, কিন্তু ওজনের কারণে মাথায় নিতে পারে না। এ বন্ধু, আউলিয়া ইকরামের ঘটনা শুনলে ইমানের ভিতরে পাওয়ার বাড়ে, যার কারণে ঘটনাগুলো আপনাদের কাছে নকল কইরা যায়। হযরতে হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন, এই কাঠগুলো আমি কেমনে নিব, কেমনে নিব? চিন্তা করতে করতে হঠাৎ করে দেখি একটা জঙ্গলার বাঘ, একটা বাঘ হাইটা যাচ্ছে, ডাক দেয়, হে বাঘ এইদিকে আয়। জোরে কোন আল্লাহু আকবার। মাল্লাকুল মাওলা ফালাহুল কুল, যে আমার মাওলার হয়ে যায়, দুনিয়ার সব তার তাবে হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মালিকের জন্য পাগল হও, আমার মালিক সব কিছু তোমার পাগল বানায় দিবে। ওই বাঘ চলে আসছে, বাঘের পিঠে কাঠ নিজে সোয়ার হয়েছে, বিরাট একটা অজগর সাপকে ছড়ি বানায়েছে। বাচ্চা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাঘের পিঠে সোয়ার হয়ে কাঠ বহন করায় জঙ্গলা থেকে পার হয়েছে। এ বন্ধু, এ যুবক বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মা, এ আমার মুরব্বী বাবাজিরা রে, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা? আমার মাওলার পাগল হয়ে যাইতে পারো না। যদি আমার মাওলার পাগল না হয়ে মাওলার কবরে যাও, ওই কবরে কিন্তু ধরা খাইলে কোনো উপায় থাকবে না। ওই কবর, যেই কবরের ভিতরে সাপ পোকামাকড় বিচ্ছু থাকবে, ওই কবর যে
এই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এ যুবক বাবাজিরা রে, আমিও তো তোমাদের মতো একটা যুবক। আয় আয় আয়, এই দুনিয়ার পিছনে পাগল না হয়ে আমার মাওলার পাগল হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুই আল্লাহর আবেদ বান্দা হয়ে যা। আল্লাহ পাক বলেন মরতে দেরি, আমি আল্লাহ তোরে জান্নাত দিতে দেরি করব না। জোরে কন্না সুবহানাল্লাহ।